বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম ডিম দিয়ে আলু ভাজা। দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করি সেইটাই শেয়ার করব। আর আমি বাড়িতে যেরকম রান্না করি আমি সেরকমই শেয়ার করি, নতুন করে কোনো কিছুই নিয়ে আসি না। আমি যেইগুলো রান্না করি সেইগুলোই শেয়ার করি। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই আমি ভিডিওগুলো করি, রেসিপিগুলো করি। আর যেইগুলো আমি বাড়িতে থাকে সেইগুলো দিয়েই করি। দেখুন বন্ধুরা, আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি, অবশ্যই ধুয়ে নিয়েছি। আর লাগছে দুটো ডিম আমি ফেটিয়ে নেব। আর লাগছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাই দেবো, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার একটু একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দেব আলু। আলুগুলো দিয়েও আমি ভালো করে ভাজা করে নেব। ডিম দিয়ে এরকম আলু ভাজা খুবই ভালো লাগে খেতে। যদি এই তরকারিটা থাকে আর ডাল থাকে তাহলে আর কিছুই লাগবে না, খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। কারা কারা এরকম করে আলু ভাজা করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমরা প্রায় দিনই করি বাড়িতে, তাই আমি শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তেলটা আমার বেশি একটু দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে ভেজে নেব। আলুগুলো একটুখানি সরিয়ে দেব, মধ্যখানে আমি ডিমটা দিয়ে দেব। বন্ধুরা একটা কথা বলছি, নুন দিয়ে দেবেন না, নুন দেবেন না প্রথমেই। আমি নুন দিইনি এখনও। এবার আমি হলুদ দিলাম। এবার আমি নুন দিয়ে দেব। যদি নুন আগে করে দিয়ে দেন তাহলে ভালো হবে না, মানে জল বেরিয়ে যাবে, আলুগুলো ঝরঝরে হবে না। তার জন্য আমি নুনটা দিলাম না। পরে আমি আলু ভাজার পরে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দিয়েছি। এবার আরেকটুখানি ভেজে নেব। তারপর আমি দেখুন ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি দিয়ে দিলাম। এবার ডিমটা আলাদা করে কোনো ভাজার কোনো দরকার নেই, এরকম করেই ভাজলেই হবে। খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে দেব আমি। দেখুন বন্ধুরা, ডিমটা একটুখানি কেটে কেটে দিলাম আমি। এবার আলুর সাথে আমি মিশিয়ে নেব। আর 2 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে ডিম দিয়ে আলু ভাজা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, নালে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।